দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্ট সরকার দেশ থেকে চলে গেছে, যে পালিয়ে গেছে, যাকে বিতাড়িত করা হয়েছে, যাকে ঘৃণা ভরে সকল জনগণ আজকে একভাবে যাকে ধিক্কার দিচ্ছে, তার দোসররা রয়ে গেছে। এবং তারা রয়ে যাওয়ার কারণে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন উশৃঙ্খলতা সৃষ্টি করছে। আমরা দেখেছি সেখানে সরকার কিছু করতে পারছে না। আমরা দেখেছি বরঞ্চ আমরা তাদের ফাঁদে পা দিয়ে সেখানে আমরা দেখেছি আইন শৃঙ্খলার যারা আছেন তারা কোনো কাজ করছে না, অর্থাৎ এই সরকার তাদের দিয়েও কোনো কাজ করাতে পারছে না। আমরা দেখেছি দ্রব্যমূল্যর যে সিন্ডিকেট, যে মানুষ আমরা একসময় না খেয়ে দেশের মানুষ ধুকে ধুকে মরছিল, সেই অবস্থা এখনো চলছে এবং সেই একইভাবে সাধারণ মানুষ আজকে না খেয়ে ধুকে ধুকে মরছে। দ্রব্যমূল্য কমাতে পারছে না, সিন্ডিকেট ভাঙতে পারছে না। কেন পারছে না? আমরা বড় আশা করে দিয়েছি। আমরা জানি এই সরকারকে আমরা সহযোগিতা করেছি, কারণ আমরা চেয়েছি যাতে করে এই সরকার ব্যর্থ না হয়। এর ব্যর্থতা হলে আমরা ব্যর্থ। ফ্যাসিস্ট সরকার, আমরা জানি তারা আর আসতে পারবে না, কিন্তু তারা নানা রকম ক্ষতি করার চেষ্টা করছে। আপনারা দেখুন প্রতিদিন কলেজে কলেজে মারামারি হচ্ছে, প্রতিদিন বিভিন্ন জায়গায় কোথাও অগ্নিসংযোগ হচ্ছে, কোথাও একটা না একটা ঘটনা, কোথাও খুন হচ্ছে, চাঁদাবাজি বেড়ে গেছে, ছিনতাই বেড়ে গেছে, দ্রব্যমূল্য। এগুলো কেন? কিসের আলামত? এগুলো সমস্ত সিন্ডিকেটের দোসররা এবং সেই পতিত সরকারের ফ্যাসিস্ট সরকারের দোসররা, তারা কিন্তু এখনো সেইভাবে বিভিন্নভাবে উশৃঙ্খলতা করার চেষ্টা করছে। আর তাতে করে আজকে যে ছাত্র জনতা, যাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, 5ই আগস্টে যারা বুকের রক্ত দিয়ে সমগ্র জনগণ সেদিন যে স্বাধীনতা এনেছে, তারাও কিন্তু আজকে এই ফাঁদের মধ্যে পড়ে গিয়েছে। তারা বুঝতে পারছে না, তারা বুঝতে পারছে না, কারণ এই হাসিনা, যে হাসিনা 17টা বছর বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই, এদেশের লুটপাট করে নিয়ে গেছে। আপনারা দেখেছেন অসম চুক্তি, ফারাক্কাবাদ, তিস্তাবাদ, একের পর এক চুক্তি, অসম চুক্তি করে বাংলাদেশের সমস্ত কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। আজকে আপনারা দেখেছেন কিভাবে আমাদের তিস্তাতে জাগো বাহে তিস্তা আন্দোলন শুরু হয়েছে, কারণ ওই এক তিস্তাতে আমাদের প্রতিবেশী রাষ্ট্র হাসিনার সঙ্গে মিশে আজকে দেশকে নানাভাবে এদেশের সার্বভৌমত্ব ধ্বংস করে তাদের অন্যরকম ভাবে একটা পরিকল্পনা চলছে। সেই পরিকল্পনাকে নস্যাৎ করতে হলে বিএনপিকে দরকার, আর দরকার এদেশের সংগ্রামী মানুষের। আমরা এই সরকারকে বারবার বলছি, আমি এই ইউনূস সাহেব, ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি একটা নোবেল নন্দিত নেতা, আপনি সারা বিশ্বের নেতা, আপনি অন্তত বুঝতে চেষ্টা করুন। আপনি জানেন এই জনতাকে জবাবদিহি সরকার না হলে কোনো সময় জনগণের আস্থা ফিরে আসে না। আজকে আপনারা বলছেন, কেউ বলছেন আমরা সংস্কার করব, তারপর নির্বাচন হবে, কেউ বলছেন স্থানীয় নির্বাচন আগে হতে হবে। কেন? আপনাদের তো স্থানীয় নির্বাচন করার কোনো দায়িত্ব নাই এবং কোনোদিন এটা করতে পারেন না। কাজেই আপনারা এটা করতে পারেন না। আপনাকে নির্বাচন দিতে হবে, সংসদ নির্বাচন, তার রোড ম্যাপ আপনাকে ঘোষণা করতে হবে। আর যে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা, তাদেরকে আমরা এখনো স্যালুট জানাই, এখনো তাদেরকে স্যালুট করি। শুধু তাদেরকেও বলি, আপনারা দল করবেন, সরকার থেকে বের হয়ে দল করুন, নির্বাচনে আসুন, নিশ্চয়ই জনগণ আপনাদেরকে ভালোবাসবে, কারণ আপনারা বুকের রক্ত দিয়েছেন, আপনারা দিয়েছেন অনেক মায়ের সন্তানরা বুকের রক্ত দিয়েছে এই আন্দোলনে। কাজে এই জনগণ নিশ্চয়ই আপনারা ভালোবাসবেন এবং জনগণ আপনাদেরকে হয়তো নির্বাচিত করবেন। কোন কাকে নির্বাচিত করলো সেটা বিএনপি দেখার ব্যাপার নয়, বিএনপি দেখার ব্যাপার জনগণ তার মৌলিক অধিকার ফিরে পেয়েছে কিনা।